এখন বাজে হচ্ছে সকাল ৬টা মতো, আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ভেবেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখব। তো হোমস্টের ব্যালকনি থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমাদের আন্টি সেটাই বলেছে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখলাম চারিপাশটা একেবারে মেঘে ঢেকে রয়েছে। সকাল সকাল দেখো গরুর দুধ নিয়ে যাচ্ছে, একদম ভোরবেলা, কেউ ওঠেনি, চারিপাশটা শান্ত নিরিবিলি। উনি যদিও কথা বলতে পারেন না, তো আমরা কথা বলার পরে বুঝতে পারলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার এই একটা বড় পাওনা। একেবারে নিস্তব্ধ চারিপাশটা, চারিপাশটা পাখির ডাক, জঙ্গলের যে একটা ভাইব সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। একদম শান্ত নিরিবিলি। निकलता है ना फिल्टर हो गया ये तो डायरेक्ट पी सकता है पानी पीते पीते मिनरल वाटर तो प्योर प्योर हम लोग 54 साल हो गया ये पानी पीते पीते थोड़ा थोड़ा जी माय गॉड नाम क्या है फल का? इसको हाँ ये तो मैंने जलपाई भत्रा से बोलते हैं भत्रा से ये जलपाई है जलपाई। खाओ तो थोड़ा थोड़ा हाथ से ऐसे करके घी আমরা ওঠার পরেই দেখছি আঙ্কেল উঠে পড়েছে। আর আঙ্কেল যাচ্ছিল হচ্ছে ওদের এই নিজস্ব এরিয়ার মধ্যেই যে জলের লাইনটা করা রয়েছে সেটা ঠিক করার জন্য। তো আমরাও আঙ্কেলের সাথে গেলাম। এখানে ৩-৪টে সোর্স করা রয়েছে। একটা সোর্স দিয়ে জল না আসলে আরেকটা সোর্স মানে ওপেন করে দেওয়া হয়। তো সেটাই ঠিক করতে এসছে। জল ঠিকঠাকভাবে যদি হোমস্টেতে না যায় তাহলে কিছুই হবে না। এই আঙ্কেলদের ২১ একর জমির মধ্যে এই হোমস্টেটা। তার থেকে বড় কথা এই যে অর্কিডগুলো দেখে আমার লোভ লাগছে। এই যে প্রত্যেকটা গাছ। আমরা তো সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। তো সকলে ওঠার পর আমাদের গরম গরম চা দিয়ে দিয়েছে। তো সকলে মিলে সকালবেলা সামনে যে এত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য দেখতে দেখতে চা খাচ্ছিলাম। আর পাহাড়ে এসে এই চায়ের মজা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। একদম ক্লিয়ার আকাশ থাকলে সেই দৃশ্যটা আরও আলাদা লাগতো, বাট এখানে যখন মেঘে ঢাকা আকাশটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আরও সুন্দর লাগছে। আর এই চাটাকে না আরও বেশি করে উপভোগ করা যাচ্ছে। এত সুন্দর সামনে দৃশ্য রেখে হোমস্টে রুমে বসে চা খেতে একদমই ভালো লাগছিল না, তাই কাপটা নিয়ে না সোজা বাইরে চলে আসলাম। আর প্রকৃতির মাঝে এই রকম সকলে মিলে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। একসাথে না 2-3 দিন কাটানোই যায় এসে এনজিপি থেকে সোজা এখানে ব্যাস। গরম গরম চায়ের পরেই কিন্তু চলে এসেছে ব্রেকফাস্টের লুচি আর ছোলার তরকারি। আগের দিন আমরা যেই রুমগুলোতে ছিলাম সেগুলোতে আজকে অন্য গেস্টদের বুকিং রয়েছে, তো সেই কারণে আমরা ওপরের রুমগুলো বুকিং করে নিয়েছি। আর চলো ভেতরের রুমগুলো তোমাদের আগে দেখিয়ে দিই। তো এই সাইডটা বরাবর যে বাম দিকটা দেখতে পাচ্ছ কোণা বরাবর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় ক্লিয়ার আকাশ থাকলে। আর ভেতরটা সেমই রয়েছে, এখানে ডাবল বেড রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা সিঙ্গেল বেড। আর সামনে একদম রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওই ভেতরটা হচ্ছে ওয়াশরুমটা দেখালাম না তোমাদের এখন। তো সামনে দেখো এত সুন্দর একটা জানালা দিয়ে ভিউ পাওয়া যাচ্ছে। একদম পর্দা সরালেই কিন্তু এই সুন্দর একটা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পারবে তোমরা। আর ক্লিয়ার আকাশ থাকলে তো একদম তোমরা দেখতে পারবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা এখানে এসে না আছে মেকআপ, না আছে কিছু, নিজের মতো একদম সময় কাটাচ্ছি। তোমরা তো সকলেই জানো শিটং অ্যাকচুয়ালি কমলালেবুর পাশাপাশি হোয়াইট অর্কিডের জন্য বিখ্যাত। তো এখানে প্রত্যেকটা গাছে, যতগুলো পাইন গাছ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছে দেখো ভরে ভরে অর্কিড রয়েছে। আর এর এত সুন্দর মন মাতানো গন্ধ, এর পাশ দিয়ে যাওয়াই যাচ্ছে না। আর একদমই হাতের নাগালে। তো আমরা হোমস্টের আন্টিকে বলে রেখেছি যে আমরা যাওয়ার সময় কিছু অর্কিড নিয়ে যাব। পুরো পাহাড়ের উপর থেকে যে জলটা আসে ওই জলটা সম্পূর্ণটাই কিন্তু এভাবে পাইপ লাইনের মাধ্যমে গিয়ে
সম্পূর্ণ হোমস্টে বলো বাড়ি বলো এখানকার, সেখানে গিয়ে পৌঁছে। আর সম্পূর্ণটা মেঘে ঢেকে গেছে। ওয়েদার দেখতে পাচ্ছ একদম পুরো ওয়েদারটা কিন্তু ফগি। এখানে ফগ নয় অ্যাকচুয়ালি, এটা পুরোটাই মেঘ। আর এই দেখো মেঘটা কিভাবে পুরোটাকে কভার করে ফেলেছে। এই যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছ, পাহাড়ের গা বেয়ে বেয়ে সম্পূর্ণ পাইপ লাইনটা কিন্তু চলে গেছে। আর দেখো একটুও কিছু দেখা যাচ্ছে না, এতটা মেঘে কমপ্লিটলি ভরে গেছে এই জায়গাটা। আর এই দেখো সমস্ত গাছে তোমাদের পড়েছিলাম অর্কিড, এরকম প্রত্যেকটা গাছে তোমরা দেখতে, এই যে এরকম অনেক অর্কিড আছে। চলো চলতে চলতে তোমাদের সব দেখাবো। এখানে সমস্ত গাছে কিন্তু অর্কিডের ঝাঁক। তো আমরা এখান থেকে অনেক অর্কিড নিয়ে যাব, কারণ আমাদের ওইদিকে কিন্তু অনেক দাম অর্কিডের। দেখতে পাচ্ছ পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, সমস্তটা রাস্তা তৈরি হচ্ছে ওই অনেক ওপর অব্দি। কাছ থেকেও যাবে না, সব এদিকে আছে। সামনেই একটা ছোটোখাটো বাজার মতো রয়েছে, তো আমরা এখন ওখানেই যাব। ওখানে নাকি খুব ভালো মোমো পাওয়া যায়। তো চলো ওখানে গিয়ে দুপুরবেলা একটু মোমো খেয়ে আসি। যদিও আমাদের রুমে ফিরে গিয়ে আবার লাঞ্চ করতে হবে, নইলে আবার লেট হয়ে যাবে। তো আগে একটু মোমো খেয়ে নেব, তারপরে রুমে গিয়ে লাঞ্চ করব। সামনেই রয়েছে একটা চা বাগান, তো আমরা এখন ওখানেই যাব। এখান থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে এত সুন্দর একটা জায়গা, আমরা কেন এতক্ষণ আসলাম না। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, যেটা আমাদের ওই আন্টিরা বলেছেন যে সামনে একটা চা বাগান রয়েছে, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। অনেকেই নাকি এখানে আসে ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য, এমনকি এই জায়গাটা দেখার জন্য। তো দেখো চারিপাশটা পুরো ক্লাউডে ভরে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে। আর আমরা ওই দূরটায় যাব, ওইখানটায় কত ওপর দিয়ে জলের লাইন গিয়েছে দেখো। এই ফুলগুলো হচ্ছে এখানে রাস্তার পাশে ফুটে থাকা ফুল। দেখো এত সুন্দর লাগছে, সম্ভবত এটা ডেইজি হবে। কিছুই দেখা যাচ্ছে না। দেখো কি সুন্দর গোলাপ গাছ হয়ে রয়েছে, কত অযত্নে। সামনেই যে মার্কেটটা রয়েছে, এখানে নাকি একটা খুব ফেমাস মোমোর দোকান রয়েছে, তো আমরা সেখানেই চলে এসেছি। আর এখান থেকে আমরা 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের রুমে গিয়ে লাঞ্চ করতে হবে সেই কারণে। তো এখানকার মোমো কিন্তু খুবই টেস্টি ছিল, তোমরা এসে একবার হলেও ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন রুমে যাব, গিয়ে আমরা স্নান দান সেরে লাঞ্চ করব, তারপরে আবার একটু ঘুরতে বেরোবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।